সম্প্রতি বাংলাদেশে পোশাক কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতের হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো বিক্ষোভ শুরু করে। এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আর এই ক্ষোভকে যেন উস্কে দিতে চাইছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলতে ২৬ ডিসেম্বর সদল বলে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে কয়েকশো হিন্দু সাধু সন্ন্যাসীকে নিয়ে বিক্ষোভ দেখাতে হাজির হন বিজেপি নেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। সে সময় তাকে বলতে শোনা যায়, আমরা ১০০ কোটি হিন্দু বাংলাদেশের ১.৫-২ কোটি হিন্দুর জন্য লড়ব। এ যেন ঘুরিয়ে ফিরে ওই বিশাল হিন্দু ভোট ব্যাংকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টায়। রাজনৈতিক বিশ্লেষকরাও তাই মনে করছেন। তাদের মতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ৪-৫ মাস আগে নানা হিন্দুত্ববাদী সংগঠন যেভাবে দীপু চন্দ্র দাসের হত্যার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, তা থেকে বিজেপি নির্বাচনী ফায়দা তোলার একটা কৌশল নিয়েছে। হিন্দুত্ববাদী রাজনীতির বিশ্লেষক সিগেন্দু ভট্টাচার্য এই নিয়ে বিবিসিকে বলেন, সাধারণ মানুষের একটা অংশের এই প্রতিক্রিয়া থেকে লাভ তুলতে চাইছে বিজেপি। তার কথায়, বাংলাদেশ প্রসঙ্গ বাদ দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো নির্বাচনী প্রচার হয় না কখনোই। বিজেপির মূল রাজনৈতিক প্রতিশ্রুতি থাকে পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়।